আবু হুরায়রা ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণা। সাহাবারা বলতেছে হয়তো মৃগী রোগ হয়েছে, জুতা হুঙ্গাইলে ভালো দেবো গা। দাঁড়া জুতা নাই কিন্তু জুতা হুঙ্গাইলে কাজ হয় না। পয়গম্বর আরবি বলে সাহাবায়ে কেরাম আবু হুরায়রার মৃগী রোগ হয় নাই, সে পেটের ক্ষুধার কারণে এমন ছটফট করতেছে। কেউ নিজের বাড়িতে নিয়ে খাওয়ান। আর মেহমানদারির মধ্যে সবচাইতে বেশি পারদর্শী ছিল এবং মেহমানদারি পছন্দ করতেন ওসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পয়গম্বর আরবির দুইজন মেয়ের জামাতা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই আবু হুরায়রার জন্য খাবারের ব্যবস্থা করলেন। বাড়িতে নিয়ে খাবারের পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ভাইজান আপনার পেটে খিদা আছে, আপনি কেন অন্য কারো বাড়িতে যান না, নিজের বাড়িতে যান না? আবু হুরায়রা বলে, আরে আমার ভাইজান শুনেন, আমি আবু হুরায়রা যদি খাবার খাইতে দূরে চলে যায়, এমন সময় আমার নবী যদি একটা গুরুত্বপূর্ণ কথা বইলা ফেলে, এই নবীর উম্মতের কাছে এই কথাটা কে পৌঁছাবে, কে পৌঁছাবে? যার জন্য আমার নবী থেকে কোনো একটা কথা বের হইলে সাথে সাথে আমি আবু হুরায়রা যেন লুফে নিতে পারি, লিপিবদ্ধ করতে পারি। আর নবীর দায়িত্বটা নবীর অবর্তমানে আমরা যেন তাবেঈদের কাছে পৌঁছাইতে পারি। তাবেঈরা তাবেঈনের কাছে পৌঁছাবে, তারা মুতাকাদ্দিমিনের কাছে পৌঁছাবে, তারা মুতাআখিরিনদের কাছে পৌঁছাবে, তারা আইম্মায়ে মুজতাহিদিনের কাছে পৌঁছাবে, তারা সালফে সালেহিনদের কাছে পৌঁছাবে, তারা আলেমদের কাছে পৌঁছাবে, আর আলেমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। পয়গম্বর আরবি বলে বিদায় হজ্জের ভাষণে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের মাঝে দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে বুঝাই দিতে পারলাম কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তিনবার জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম তিনবার উত্তর দিলেন, পয়গম্বর আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। এবার পয়গম্বর আরবি আকাশের দিকে তাকায়া চোখের পানি ফেলে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো রে মালিক, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তোমার গোলামেরা সাক্ষ্য দিয়েছে আমি আমার দাওয়াতের কাছে কোনো ত্রুটি রাখি নাই, আমি আমার উম্মতদের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারলাম। আমার পয়গম্বর বলে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। নাকি হাদিস? কি হাদিস? কোরআন এবং হাদিস নাকি? না কোরআন এবং সুন্নত কোনটা রাখছে? কথা কয় না, কোনটা রাখছে? কোরআন এবং সুন্নত, এই দুইটা রশি যদি ভালোভাবে আঁকড়ায় ধরতে পারো, তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ইতিপূর্বে পয়গম্বর এমন ভাবে বলে নাই, আজকে কেন বলেছে? নিশ্চয় কোনো কিন্তু আছে। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করতেছে, পরামর্শ করে কাজ করা সুন্নত। আমরা তো পরামর্শ করি না, যার জন্য কোনো কাজের মধ্যে বরকত হয় না। সবাই মিলে বলছেন আবু বকর, ওমর, উসমান, আলী এবং আর এক সময় ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন কম্পন করতে থাকবে, জালজালা শুরু হয়ে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনটা তামা নিচে দিয়ে উত্তপ্ত তামা থাকবে, উপরে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। দুনিয়ার জমিনে আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরেও সূর্যের তাপমাত্রা থেকে বেঁচে থাকার জন্য ঘরের মধ্যে বাঙালি এসি লাগায় কি লাগায় না? ভীষণ এসি লাগায়, ওয়ালটন এসি লাগায়, সিঙ্গার এসি লাগায়, লাগায় নেই? ওরে হাসরের মাঠে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টাস টাস করে ফুটে যাবে, গাল বেবে মগজগুলা পড়বে। আবার কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত। আবার কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলা দিশেহারা পাখির মতো আল্লাহকে পাগল বেশি দিশে হারায় ফেলবে, হতভম্ব হয়ে যাবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও আরশের মালিক, বিচারের কার্য শুরু করে দাও। এই ভয়াবহ অবস্থা আমাদের আর সহ্য হয় না। হাসরের মাটি কয়েকটা ধাপ প্রেরণ করা হবে, কয়েকটা ধাপ
সংগঠিত করা হবে। এর মধ্যে এক নম্বর হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লার মধ্যে নেক আমল আর বদ আমল ওজন করা হবে। এরপরে আমল নামা দেওয়া হবে, ডান হাতে কাহারু বাম হাতে, আবার ফুলসিরাতের ব্রিজও পার হতে হবে। এরপরে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে 5টা বিষয়ে। জিজ্ঞাসা করার পরে যখন নেক আমল আর বদ আমল ওজন করা হবে, গুনাহগারের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর বদের পাল্লাটা ভারী হয়ে যাবে। গুনাহগার উম্মত হাউমাউ করে কান্না শুরু করবে বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো। আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছিলা লিয়াবুদুন, তোমার গোলামি করার জন্য। আয় আল্লাহ আমি গোলামি করি নাই, কুফরি করেছি, নাফরমানি করেছি, আজান শুনে মসজিদে যাই নাই, জবান দিয়া তোমাকে ডাকার বদৌলতে মিথ্যা কথা বললাম। আয় আল্লাহ চক্ষু দিয়া কোরআন তালাওয়াত দেখি নাই, চক্ষু দিয়া কাবা দেখি নাই, বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাই নাই, চক্ষু দিয়া আমি বেগানা উলঙ্গ নারী দেখলাম, বেগানা নারী দেখলাম, বেপরদায় চলাফেরা করলাম, অশ্লীল টেলিভিশন দেখলাম। আয় আল্লাহ এই কান দিয়ে আমি গান শুনেছি, মালিক এই কানের অপব্যবহার আমি করেছি। আয় আল্লাহ যার জন্য আজকে হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে গেলাম। মুহাদ্দিসিনে কেরাম বলে, বাচ্চাওয়ালা মুরগ যেমন বাচ্চা চড়াইতে যায়, চিল শকুন যখন থাবা দেয় উড়াল দিয়া মা বাচ্চার কাছে চলে আসে, ঠিক তেমনি ভাবে পয়গম্বরে আরবি হাসরের ময়দানে মাকামে মাহমুদে শুইয়া সিজদার অবস্থায় আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করবে। সমস্ত নবীরা পয়গম্বরে আরবি উম্মতি উম্মতি বলে কাঁদবে, আর সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদবে। পয়গম্বরে আরবি বলবে, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে মালিক? পয়গম্বরে আরবি একমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমন সময় বাচ্চাওয়ালা মুরগের মতো পয়গম্বরে আরবি দৌড়াইয়া গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে পকেট থেকে একটা পুটলা বের করে রেখে দেওয়ার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ইমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত আশ্চর্য হয়ে যাবে, ও পয়গম্বর মদিনাওয়ালা নবী আমার, আমি ছিলাম নিশ্চিত জাহান্নামের আসামি, এমন কি একটা পুটলা আপনি আমার নেক আমলের পাল্লার মধ্যে রেখে দিয়েছেন নবী, যার জন্য আমার নেকের পাল্লা ভারী হয়ে গেল। আমি নিশ্চিত জাহান্নামের আসামি থেকে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেলাম। পয়গম্বর বলবে, এটা আমার উম্মত দুনিয়ার জমিনে খোলা পাড়া টঙ্গিপাড়া মাহফিলের মধ্যে যাইয়া আমি নবীর উপরে দুরূদ পড়েছিলাম, যে দুরূদটা আমি পয়গম্বর যত্ন করে রেখে দিয়েছি, যেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের বিপদের দিনে কাজে লাগাইয়া জাহান্নামী থেকে জান্নাতি বানানো যেতে পারে। দুরূদ পড়লে লাভ নাকি লস? এবার আসতে পড়বেন না জুড়ে পড়বেন? আজকে যদি এখানে মমতাজ আয়েশা গান গাইতো, ফাইটটা যাই সিরা যাই, তালি দিবার জায়গা নাই। দেখলেন শ্রোতার অভাব নাই। কিছু কিছু মুরব্বী আছে এমন বলবে, 10,000 টাকা নিয়ে যাও, আমাকে মমতাজের পাশের চেয়ারে বসার সুযোগ দিস। আর যদি আজকে আয়েশা জেমস বলতো, ওরে ওরে হাওয়া এসো হে বৈশাখ, দেখতেন ছেলে মেয়ের কোনো অভাব নাই। কিন্তু কোরআনের তাফসিরের মাহফিলে কোনো জনগণ পাওয়া যায় না, এখানে নর্তকীর নাচ হয় না, এখানে ঢোল তবলার বাজনা বাজানো হয় না, এখানে আল্লাহর কালামের তাফসির হয়। এই জন্য মুমিনের অন্তর নষ্ট হয়ে গেছে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, গুনাহ করতে করতে অন্তর কালো, যার জন্য কোরআনের তাফসির ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, নবীর সুন্নতের কথা ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, নবীর কথা শুনতে ভালো লাগে না। কত মানুষ আছে এখনো বাজারে বন্দরে ঘোরাফেরা করে, আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দেন নাই, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন নাই, নেকের কাজ সবাই করতে পারে না। যাদেরকে আমার আল্লাহ আসমান থেকে কবুল করে, তারাই কেবলমাত্র নেক আমল করতে পারে। এজন্য সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়বেন তো ইনশাআল্লাহ, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه. قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں. اللہ کو معلوم ہے کیا نور خدائی، اللہ کو معلوم ہے کیا نور خدائی، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں. ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں. جن خاک پر چلتے تھے سرکار دو عالم، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں. ہر سمت سے آتا ہے صدا اہل تمنا، ہر سمت سے آتا ہے صدا اہل تمنا، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں. مومن جو فدا نقش و کفے پائے نبی ہو، مومن جو فدا نقش و کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہوں برادر شاہن شاہ دو عالم، مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ. وہ شاہ زمان فخر بشر سید والا، بہتر ہے نبیوں میں وعلم و کمالا، بہتر ہے نبیوں میں وعلم و کمالا. وہ شاہ زمان فخر بشر سید والا، ثانی نہیں دنیا میں جنوب و شمالا، ثانی نہیں دنیا میں جنوب و شمالا. رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو، رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. اے بحر کرم صدق حسین بن علی کا، پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو،
प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाह। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह, हे नबी আপনি জানায় দেন আপনার উম্মতকে তারা যদি আমি আল্লাহকে পেতে চায় এর আগে যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? এক নাম্বার হলো আলোচনা শুনতে গেলে কথা বলতে হবে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক বে ঠিক বলবেন, না হলে লবণ ছাড়া তরকারির মতো বিস্বাদ হয়ে যাবে। ওয়াজ শুনতে আসছেন মুখে তালা দিয়া লকডাউন দিয়া বৈশা থাকলে কোনো লাভ হবে না। কণ্ঠস্বর মজা লাগছে, সুরটা বড় ভালো, শুনতে বড় মজা, কিন্তু আপনি এক কান দিয়া ঢুকাইছেন আর এক কান দিয়া বের করছেন, এই ওয়াজের কোনো দাম নাই। এই জন্যে ওয়াজের মধ্যে মনোযোগ আছে না নাই, বক্তা মাঝে মধ্যে প্রশ্ন করবে, উত্তরে দিতে হবে। আল্লাহ পাক বলে, হে পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ বলেন? বলেন নবীর। ভালোবাসলে অনুসরণ করলে দুইটা লাভ হবে। কয়টা লাভ হবে বলেন? দুইটা লাভ হবে। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার বান্দা আপনার উম্মতদেরকে ভালোবাসবো। দুই নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দার যাবতীয় গুনাহগুলা ক্ষমা করে দিব। এর বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন কেন? বন্দেগী করার জন্য। বন্দেগী বাদ দিয়া তুমি জীবনে জানা অজানা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, অথচ আল্লাহ তোমাকে গুনাহের জন্য বানাই নাই, বানিয়েছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ নাফরমান আমি জান্নাত এবং মানুষ বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি গোলামির জন্য। এ গোলাম, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করেছো, জানা গুনাহ করেছো, অজানা গুনাহ করেছো, ইচ্ছাকৃত গুনাহ করেছো, অনিচ্ছাকৃতভাবে গুনাহ করেছো। ও নাফরমান বান্দা, এই সব গুনাহ করেছো, এরপরেও সব গুনাহ থেকে তওবা করে যদি আমার পয়গম্বরের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। দুই নম্বরে যাবতীয় গুনাহগুলা ক্ষমা করে দিব, কারণ হলো আমি আল্লাহ রহমান আর রহিম। ঠিক কি না? রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ মাধ্যম লাগিয়ে দিয়েছে নবী, আর নবীও মাধ্যম লাগিয়ে দিয়েছে। হে আমার উম্মত শুনো, আমি নবীর অনুসরণ কেমনি করব জানো? আমি নবীর অনুসরণ করতে গেলে আমি নবীর সুন্নতকে অনুসরণ করা লাগবে। পয়গম্বর বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। পয়গম্বর আরবি বলে, শান্তি দুনিয়ার কোথাও নাই, টাকা পয়সার মধ্যে নাই।
শান্তি বিল্ডিং ঘরে নাই, শান্তি গাড়ির মধ্যে নাই, ওর শান্তি কোটি কোটি টাকার জমিনের মধ্যে নয়, শান্তি বিল্ডিং ঘরে নাই, এসির মধ্যে নাই, শান্তি সুন্দর স্ত্রীর মধ্যে নাই, শান্তি একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আল্লাহ পাকের রাস্তায় নামাজে বন্দিগিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার বান্দা, আমি আল্লাহর ভালোবাসা পাইবা, নবীর আদর্শ গলায় মালার লাগা নাও। নবীর আদর্শ যদি গলার মালা বানায় নিতে পারো, দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাইবা। যেমন ভাবে পয়গম্বর আরবির আদর্শ হলো, এরে উম্মত, তুমি নবীর আশিক দাবি করবা, তোমার মুখে দাড়ি নাই, অথচ পয়গম্বর বলে যে আমার নবী, আমি নবীর সুন্নতকে ভালোবাসে না, সে আমি নবীকেও ভালোবাসে না। আর যে আমি নবীর সুন্নত মানে না, আমি মনে করি না সে আমার উম্মত, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আজ আমাদের আদর্শ হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো। পশ্চিমা কালচারে বাংলার জমিন ভরে গেছে, ইন্ডিয়ান কালচারে বাংলার জমিন ভরে গেছে। ঘরে ঘরে টেলিভিশন চলে আসছে, ডিশের লাইন চলে আসছে। আর বর্তমান সমাজের মহিলারা বেপরদায় বাজারে গিয়া গিয়া ঘোরাফেরা করে। মহিলারা থাকে আজাইরা, নাই কোনো কাম হয়ে গেছে, আজাইরা থাকতে থাকতে বাজাইরা হয়ে গেছে। এরে পর্দার আড়ালের আম্মা জান, তুমি যদি বেপরদায় চলো, তুমি যদি বাজারে যাও, তোমার মাইয়া যাবে পার্কে, এটা অসাধারণ কিছু না, সাধারণ বিষয়। তোমার মাইয়া যাবে পার্কে, তুমি বাজারে গেলে, তুমি যদি তোমার দেবরের সাথে ফ্রি মাইন্ডে কথা বলো, তোমার মাইয়া অন্য ছেলের সাথে ভাইগা যাবে। কারণ তুমি যদি ভালো হও, তোমার মেয়ে ভালো হবে। মায়ে যদি ভালো হয়, মেয়ে হয় ভালো। আর বাবাই যদি ভালো হয়, সন্তান হয় ভালো। বাব্বা লাজার ফুটবালা তার, বাবা লাজার জি, গাইবালা তার, বাসুরবালা দুধবালা তার ঘি। ঠিক কিনা বলো? ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার গোলামেরা শুনিয়া লও, আমি এমন একজন নবী তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, তোমাদের জন্য উত্তম চরিত্র আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেমন চরিত্র নিয়ে আসছেন? আল্লাহ নিজে কোরআনে কারিমে পয়গম্বর আরবির ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লায়াজালস্তু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। পয়গম্বর আরবির আদর্শ হলো, তোমার শত্রুকেও তুমি গালি দিতে পারো না, কেউ তোমাকে গালি দিলেও তাকে তুমি ভালো ব্যবহার করবা। আরে নবীর আদর্শ কেমন জানো? পয়গম্বর আরবির কাছে যেন মানুষ না যায়। কাফেররা 4টা জিনিস উপাধি দিয়েছেন, 4টা বাধা বানাইছেন। কয়টা? শিখেন। পয়গম্বর আরবির চেহারা মারহাবা, জানের নবী মারহাবা। এ নবীরে ভালোবাসেননি? দেখি নবীর আশেক কয়জন আছে, হাত তুলেন, 2 হাত তুলেন, একটা তাকবীর দিবেন। আওয়াজটা পরীক্ষা করে লাই, কুদ্দুর পর্যন্ত আপনার ইমানের পার্সেন্টটা কুদ্দুর, ব্যাটারির পাওয়ার কুদ্দুর। নারে তাকবীর। 70% হয়েছে, আর 30% বাকি আছে। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নবীকে ভালোবাসেন? নবীর মহাব্বতে গাইবেন নি আমার সাথে? পড়েন, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা। পয়গম্বর আরবির আদর্শ দেখিয়া ইহুদি মুসলমান হয়ে যায়, আর আমাদের আদর্শ দেখে হিন্দু কয় বাটপার। কি কয়?
কয় মুসলমানরা বাটপার ধোঁকা দেয়, প্রতারণা করে। আরে পয়গম্বর আরবি তো জিন্দিগিতে কোনো প্রতারণা করে নাই, পয়গম্বর আরবি জিন্দিগিতে কাউকে ধোঁকা দেয় নাই। যার জন্য যারা কাফের ছিল, ইহুদি ছিল, আস্তিক ছিল, নাস্তিক ছিল, তারা নিজেরাই পয়গম্বর আরবির নবুয়তের পূর্বে আল আমিন উপাধি দিয়েছে। আর যারা আল আমিন উপাধি দিয়েছে সত্য প্রচার করার কারণে, পরবর্তীতে তারাই পয়গম্বর আরবির বিরোধিতা করেছে, মানুষকে বাধা দিয়েছে। মানুষ যখন হজে আসতো তারা 4 ভাগে ভাগ হইয়া 4টা কথা বলে বাধা দিত, মুহাম্মদের কাছে যায় না। কয়টা বলেন বলেন কয়টা? পয়গম্বর আরবির 4টা কথা বলে তারা মানুষকে তার থেকে বিরত রাখার চেষ্টা করত। বিভিন্ন প্রান্ত থেকে ওই সময়ও হজ হইতো। ওই কাফেররাও, মানুষ যখন আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার আগেও মানুষ মক্কার ঘরে হজ করার জন্য আসতো। ওই সময় 4 গ্রুপ বাইদা চারদিকে দাঁড়ায় যায়, তোর বলতো কোথায় যাও? কয় হজ করতে যায়। কয় মুহাম্মদ নামের একটা পাগল আছে। কি বলছে? একদল বলছে কি পাগল আছে, পাগলের কাছে যাইবা না। এরা তো মুহাম্মদরে চিনে না। এরা কি চিনে? ইতিপূর্বে দেখছে, এরা চিনাই দিল না। আপনি যদি আপনার বাচ্চারে কোন সাবধান, বাজারে একটা হাতি আসছে, যাইস না, হারা দিয়া গালাইলে আপনার সন্তান রে, আপনার নাতিরে বুঝেন, নাতি সাবধান, ওরে খোলা পাড়া বাজারে যাবি না, পাগলা হাতি আছে, হারা দিয়া ঘাট গালাইলে। হ্যাঁ, খালি সুযোগ বিচারবো কোন সময় নানা কর্তিকা জায়গা আমি ভাইয়া দেখে হাতিরা দীক্ষাম, যেটার মধ্যে না করে ওইটার মধ্যে যাওয়ার মজা বেশি, দেখার আগ্রহ বেশি জায়গায়, ঠিক কিনা বলেন? একদল বলতেছে কোথায় যাও? কই হজ করতে যায়। কই সাবধান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের পাগল, তার কাছে যাইবা না। তার কাছে গেলে তোমাদের বাপদাদার ধর্ম ভুলায় ফেলবে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আবল তাবল কয়, নাউজুবিল্লাহ বাদ গিয়ে গেন। আরো জুড়ে বলেন। এই একদল হইল পাগল। আবার আরেক দল দাঁড়াইছে, কই যাও? কই হজ করতে যায়। কই আমাদের মক্কা নগরীতে একটা জাদুকর আছে, সাবধান, ওই জাদুকরের কাছে যাইবা না। কয়টা গ্রুপ হয়েছে? 4টা। একদল কইছে কি পাগল আছে, পাগলের কাছে যাইবা না। দেখবেন পাগল দেখলে ফুলাবান গিয়া খোসা দেয়, কুতকুতি দেয়, তারে বেঙ্গায়। একটা পাগল আছে আমরা গ্রামে, এটা টু কুলেছে, টু কুলে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। ফুলাবানটা কইছে টুর দ্বারা যাইস না, টুর দ্বারা গেলে লাট খাতে কালাড়ি দেয়, বাড়িতে কাল্লা হাঁড়ে লিখবো। তো ফুলাবান আরো বেশি ঘুরে যা, দূর থেকে কাছে গেছি, আস্তে আস্তে একটা দাঁড়ে যাবো গিয়ে টু একটা সব বন্ধ করে দৌড়। ফুলাবানটা না করলে বেশি বেশি যায়। যারা হজ করতে আসছে তারা কি রাসূলের নাম শুনছে আগে? চিনে? এরা চিনাইতেছে। আল্লাহু আকবার বলবেন না, যদিও সমালোচনা করে, কিন্তু পরিচিত হয়ে যাইতেছে। না করতেছে এরা আরো বেশি বেশি যায়। একদল বলতেছে মুহাম্মদের কাছে যাইবা না, পাগল, সে পাগল, পাগলের কাছে যাইবা না। আর একদল বলে জাদুকর। কি কয়? জাদুকর, জাদুকরের কাছে যাইবা না। 2 দল গেল। 3 নাম্বার দল বলে মুহাম্মদ নামের একটা কবি আছে, নিজে বানায় বানায় কবিতা বলে, সাবধান, কবির কাছে যাইবা না। কবির কাছে গেলে তার সুন্দর সুন্দর কবিতা শুনে মুগ্ধ হয়ে বাপ দাদার ধর্ম ছাইরা দিতে হইব, সাবধান, যাইবা না। এবার হাজি সাহেবরা কয়ে হজ করতে আসছি, যেহেতু সময় আছে, অনেক একটু পাগল দীক্ষা লয়, জাদুকর দীক্ষা লয়, কবি দীক্ষা লয়। করতে আসেন ক্ষতি হয়ে গেছে উল্টাটা। এমন হয় না আপনি একবারটার ক্ষতি করতে গিয়ে দেখেন যায় এমন লাভ হয়েছে, সাংঘাতিক করে নিজের আঙুল নিজে কামড়ায় কামড়ায় একা হয় না এমন। পাশাপাশি 2 ভাই, একটা করে দেখতে না, শত্রু। দেও একদিন দেখছে দানব, দানব জিন একদিন স্বপ্নে দেখেছে, ওই কি চাইবি, যা চাইবি তা পাইবি। ওই হাসানি কয় হাসা, যা চাইমো তাই পাইমো বলে হা। কোনো শর্ত সাপেক্ষ নাই? কয় না, কোনো শর্ত নাই, তবে একটা কিন্তু আছে। কই কিন্তু আবার গীতা দিবা? আবার দিবা, কিন্তু কি? ওই তোর একটা দিলে তোর শত্রু তুমি 2টা লাগতো না, আমার দিবা একটা, হেরে দিবা 2টা, তাহলে ইজাত দেওয়ার দরকার নাই আমার। পরের দিন বউয়ের কাছে কইছে শুনছো? কই কি শুনতাম, আপনি বলছেন না তো কিছু, বললে না শুনতাম। ওই রাত্রে আমার কেরামত হয়ে গেছে, স্বপ্নে আইসি না, কইছেন যে কিতা চাইবি চা, চাইলে যা চাইবি তা দিব। কইতে তুমি কিতা করছো? কই চাইছি না। আরে কিতা কো? কইছে আমার একটা দিলে হেরে ডবল দিব না, আমার একটা বার হেড ডবল দিব, এটা আমি সহ্য করতাম পারতাম না, আমার শত্রু না, 2টা চোখ খেললে আমি এটা দেখতাম পারি না। পরে মহিলার তো চালাক, উপস্থিত জ্ঞান থাকে বেশি এদের। আরে হেরে 2টা তুমি একটা তো পাইবা, হাঁসের জায়গায় ডিম ঢইলো তো পাইলা, চাও না কেন? কয় আচ্ছা চাইতাম, কহ চাইও, হেরে 2টা তুমি একটাও দিব। তা পরের দিন স্বপ্নে আসছে, কই কি চাও? কয় একটা ছাগল দেও। হেরে 2টা দিব। কয়েছে দেও, কি করবা, বিপদে যখন পড়ছি না, কয় যখন টুপ কাটা খাই হইল দেও, হেরে 2টা দেও। এমনভাবে একটা ছাগল চাইছে,
শত্রুরে দিছে দুইটা, হেরে দিছে একটা। কয়েকদিন পর পর, সপ্তাহ পর পর, মাস মাস পরে পরে তাকে স্বপ্ন দেখায়, কি চাও, যা চায় তাকে একটা দেয়, তার শত্রুকে দুইটা দেয়। তার যদি একতলা বিল্ডিং হয়, শত্রুর হয়ে যায় দুইতলা বিল্ডিং বাড়ি। সর্বশেষ একদিন বলে, আজকে কি চাও? কই বহুদিন পর্যন্ত তোমার কাছ থেকে নিলাম, আজকে আমার থেকে নেও। হ্যাঁ, বাসি দিয়ে উল্টা বাজে, হারা জীবন আমার থেকে নিলে ওহন হে বলে আমার দিব, তো ক খিতা দিবি? আমার একটা চোখ লইয়া যাও, যাইবার সময় আর দুইটা চোখ লইয়া যায়। ওরা গ্রুপ হয়ে গেছে, মোহাম্মদ পাগল, জাদুকর, কবি। আর এক দল বলে মোহাম্মদ একজন মিথ্যাবাদী। কি বাদী? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, তার কথার মধ্যে জাদু আছে, যায়ও না। এবার হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে যাইয়া এবার কয় যে পাগলটা দেখা যায়, পাগলটা কোন ধরনের পাগল। আর এক দল বলে জাদুঘর দেখা যায়, জাদুঘর কেমন জাদু করে। আরেক দল বলে আরে কবি দেখা যায়, এই কবি কেমন কবিতা পড়ে। যাইয়া দেখে পয়গম্বর আরবি কিসের জাদু পড়ে, আর কিসের কবিতা পড়ে, আর কি জাদু করে, আর কি পাগলামি করে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, উম্মতের দরদি নবী বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরা পয়গম্বর আরবির তেলাওয়াত শুনিয়া বলে, এত সুন্দর বাণী কোন মানুষের বানানো হতে পারে না। আল্লাহু আকবার। আর এত সুন্দর শব্দ বিন্যাস, এত সুন্দর সাহিত্য, আর এত সুন্দরভাবে মুন্ডা, এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর কালাম দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না। নিঃসন্দেহে এটা আমার আরশের মালিক থেকে পাঠানো হয়েছে। আর এই মানুষটা জাদুঘর হইতে পারে না। পয়গম্বর আরবির চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছিল, এত সুন্দর দিয়েছিল। আম্মাজান আয়েশা বলে, হ্যাঁ রে নবীর উম্মতরা শুনিয়া লও, তোমরা তো শুনেছ ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে। আর তোমরা কি জানো পয়গম্বর আরবি কেমন সুন্দর ছিলেন? তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য পূর্ব দিগন্তে প্রত্যেক দিন সকালবেলায় উদয় হয়, আর পশ্চিম দিগন্তে বিকালবেলায় সন্ধ্যাবেলায় অস্তমিত হয়। আর আমি আয়েশার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমাদের সূর্যের নাম হলো শামসুন, সূর্য, আর আমার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের সূর্য পূর্ব দিগন্তে সকালবেলায় উদয় হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি আয়েশার দরওয়াজায় উদিত হয়। আয়েশা বলে, পয়গম্বর আরবি যখন আমার ঘরে আসে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কেমন সুন্দর আমার নবী জানো জানো। মায়ার নবী একদিন এশারের নামাজের পরে ঘরে আসছে, আর আয়েশা কাপড় সেলাই করার সময় সুইটা পরে গেছে। মায়ার নবী ঘরে আসার সাথে সাথে আমি আমার সুইটা পায়ে গেলাম, এমনকি আমার সুইয়ের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাইছি। সুবহানাল্লাহ। মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে। আর মার নবীকে যদি মদিনার মহিলারা বলে, মদিনার পয়গম্বর আরবির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা বলে, ওরে ইউসুফ নবীকে দেখে ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে। আমার মায়ার নবীকে যদি দেখতো, কলিজা টুকরা টুকরা করে ফেলতো, টেরও পাইতো না হাত কাটছে নাকি কলিজা কাটছে। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। ঠিক নেই? আওয়াজটার মধ্যে মজা লাগতেছে না? ফুতাইল মুড়ি চাপাইলে আওয়াজও না, দেখবেন চাপাত গিয়া ধরে। আপনার আওয়াজটাও সুবিধা লাগতেছে না, ওয়াজও জমতেছে না। বন্ধের মানুষ একটু সন্দেহ লাগতেছে। ঠিক বেঠিক জুড়ে বলবেন তো ইনশাআল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে ঝুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। সেই ইউসুফ যদি হয় এত সুন্দর, ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ।
আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপাল্লা, পাহাড় সুন্দর, ঝর্ণা সুন্দর, আরো সুন্দর মাঝি মাল্লা। না জানি তাহলে স্রষ্টা মুদের কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ, যার প্রেমেরই সুধা পিয়ে মুগ্ধ বিশ্ব জগৎ। আল্লাহু আকবার, এই আওয়াজে আল্লাহু আকবার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ, যার প্রেমেরই সুধা পেয়ে মুগ্ধ বিশ্ব জগৎ। সেই মদিনার নবী যদি হয় এত সুন্দর, মদিনাওয়ালা নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ইহুদিরা যাইয়া দেখে পাগল না, পাগল না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, যার চেহারা থেকে নূর চমকাইতেছে, আর মায়া ভরা কণ্ঠ নিয়ে আল্লাহ পাকের ঐশী বাণী তেলাওয়াত করতেছে। এই কাফেররা ইহুদিরা দাঁড়া দাঁড়া পয়গম্বর আরবির তেলাওয়াত শুনে শুনে দিলে এমন টাচ করেছে, পাথর দিলগুলো টুকরা টুকরা হয়ে গলে গেছে। এবার বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি শেষ নবী? বলে, হ্যাঁ, আমি তো আল্লাহর প্রেরিত নবী। আপনারা কারা কয় আমরা হজ করতে এসেছিলাম। তোমার বংশের লোকেরা বলছে তুমি পাগল, কেউ বলছে জাদুঘর, কেউ বলছে কবি, কিন্তু এত সুন্দর চেহারা মানুষ মিথ্যাবাদী হইতে পারে না, পাগল হইতে পারে না, জাদুঘর হইতে পারে না। আর এত সুন্দর বাণী দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের দেওয়া ঐশী বাণী, আমাদেরকে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। কুরআন অনেক দামি জিনিস, এজন্য আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে বড়, শুদ্ধ করে বড়। এখনকার জমানায় এমন কিছু কাঠমোল্লা বাড়িছে, সুন্নতের কোনো খবর নাই, ওরা দাড়ি কাইটা জুতার ব্রাশের মতো বানায় ফেলছে। আর কোরআন তেলাওয়াত করলে দেখা যায় কোরআনের কোমর ভাঙ্গা, কান ভাঙ্গা, একবারে ল্যাংরা বানায় ফেলছে। হে জায়গা দুর্দা ইমামতি করতো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাড়ি কাইটা রাহে, কোরআন তালাওয়াত শুদ্ধ না, জায়গায় ইমামতি করতো। ফাসেকের পিছে নামাজ হইব। ডাক্তারের যদি মাথার দোষ হয়, রোগীর কি অবস্থা হইব? ডাক্তারের যদি মাথার দোষ হয়, একটা ডাক্তারের কি ইচ্ছা কইলাম মনে ফায়দা? খারাপ লাগতেছে? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আবার বরাল যেতে, এক ডাক্তার নিজে নিজে ডাক্তার হইছে। কি হয়েছে? নিজে নিজে ডাক্তার, ডাক্তার ডাক্তারি করে, দেখা যায় তার বাড়ির সামনে দিয়া রোগীকে, জ্বরের রোগীকে অন্য জায়গায় নিয়ে যায়, জানে হ্যাঁ নিজে নিজে ডাক্তার, কোন উল্টা পাল্টা ইঞ্জেকশন দিয়া রোগী মাইরা লাগবে। ভাই কই যাও? কই ডাক্তার ধরা যায়, আমি কি ডাক্তার না? ওমা ওমা, বড় হসপিটাল থেকে দূরে দূরে করে তুমি আমার কি ইহিন গো না কিও? এলাকার মধ্যে একটু দাফরশালী আছে না অনেকে, হ্যাঁ ক্ষমতা দেয়, হ্যাঁ রুগীরা রেখে দিছে। কি হয়েছে? জ্বর উঠছে, ওরা হক কিতাবটা দীক্ষা লই, কিতাবটা দীক্ষা কয় চিকিৎসা। ঠিক আছে, রুগীকে আলাদা চেম্বার থাকে, ফর্দাওয়ালা চেম্বার, রুগীরে আলাদা করে নিছে, নিয়ে সেটা আধা ঘন্টা লাগে, এখনো রুগীরে বাইর করে নাকি। এলাকার মানুষকে কি কামড়া হয়েছে কি? কিছুক্ষণ পরে ও মা গো, জোরে একটা সিল্লি দিছে, দূর সিল্লি শুনছে, এরপর আর কিছু শোনা যায় না। কি রে, আওয়াজ দিয়ে হয় না। ডাক্তার বাড়ি অপারেশন সাকসেসফুল, রুগী সুস্থ হয়ে গেছে। আর গিয়া দেয় রুগী ময়রা কাটিয়ে দিচ্ছে, দিছে হ্যাঁ নামে মামলা করে, ভুয়া ডাক্তার রুগী মেরা লিস, আদালতে মামলা করা হয়েছে। তো এই আশ্চর্যজনক মৃত্যু আর ডাক্তারের দীক্ষা আদালতের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেছে। তখন দেখবেন যখন বেশি হইচই করে, তখন আদালতের যে জোরসে কয় অর্ডার অর্ডার চুপ করেন, নাহলে 150 টাকা করে জরিমানা, উনি নাইলে 150 টাকা করে জরিমানা। এই অর্ডার অর্ডার করতে করতে সময় গেছে গাফাইরে। তো ওই যে বিপক্ষের যে উকিল ছিল, সে তুমি যে বইটা করে ডাক্তার হয়েছে আমার থেকে দিয়েছে, সে তো উকিল হয়েছে নিজে নিজে হইরা, ইউনিভার্সিটিতে পড়ানো লাগছে, ঠিক না, আইন বিশেষজ্ঞ হইয়া তো পরে উকিল হয়েছে। হ্যাঁ সারা রাত এটা পড়ছে, পরের পরে পরের দিন যখন আদালতের কার্যক্রম শুরু হয়েছে, ওই তুই কি বুঝে চিকিৎসা করছিস? কিতাব বললে হ্যাঁ আছে, জ্বরের রুগী যখন বেশি জ্বর উঠবো, পিছনের রাস্তা দিয়ে রড গরম করে দিলে জ্বর ভালো হয়ে যায়। হ্যাঁ কারবারটা কি? এরপরের ফিসটা কম, এরপরের ফিসটা কি? এই লেহাটা তো ফিসটার মধ্যে তো এই লেহাটাই নই শেষ, পরের ফিসটা উল্টাইবার সময় আছে আমার, কত রুগী দেখুন লাগে। আরে গাধা, প্রচন্ড জ্বরের রুগী রে, রড গরম করে পিছনের রাস্তা দিয়া ডোজ হিসাবে দিলে জ্বর ভালো জায়গা। রুগী যদি মহিষ হয়, রুগী যদি কি হয়, মহিষের চিকিৎসা দিছে কারে? কয় না, মানুষ
মহিষে যেটা সহ্য করতে পারবো মানুষ এটা সহ্য করতে পারবো নি? কথা কয় না, পারবো? দুইটা বলদ রে কান্দের মধ্যে জোয়াল দিয়ে যায়, লাঙ্গলটা রেন, দুইটা বেটারে দিয়ে হারাবেন নি? দুইটা বেটারে দিয়ে শক্তিশালী পুরুষ দিয়ে পারবেন? হ্যাঁ, আবার রগ মগ ছিঁড়ে দেব। এখন ডাক্তারের যদি মাথা খারাপ হয়ে যায়, পেশেন্টের কি অবস্থা হবে? ইমামের যদি এই অবস্থা, মুসল্লি তো আল্লাহ জানে কোন অবস্থা আছে, যেই তলের ফির এই তলের মুরিদ। হ্যাঁ, আল্লাহ পাক হেদায়েত দান করে পড়ে আগে। ভালো ভালো আলেমরা আলেম মনে করে না, সহে লাগে না, নিজের হামসে বড় কোন আমার থেকে বড় কেটা আছে, বেয়াদব নাম্বার 1, ঠিক কিনা বলেন? আজন্য ইমাম রাখবেন, আলেম রাখবেন, মসজিদে রাখবেন, বুঝে শুনে রাখবেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কওমি অঙ্গনের একটা নুরানির ছাত্রের যে তালাওয়াত যে সুন্দর, কইলাম না আর কথা না, আপনারা বুঝে নিছেন। বাউন্ডারের মানুষ ভাঙ্গা কেমন লাগে না সব কথা। মুহাম্মদ আরবির হাতে হাত রেখে কি হয়েছে? মুসলমান হয়েছে কি দেখা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবির উত্তম আদর্শ দেখা ইহুদিরা মুসলমান হয়ে গেছে, আর আমাদের আদর্শ দেখলে মানুষেরা ঠাট্টা মস্কারা করে। ঠাট্টা মস্কারা করে কি করে না? পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে শান্তি চাও, দুনিয়ার জমিনে সুখ চাও, টাকাতে সুখ নাই, গাড়িতে সুখ নাই, বাড়িতে সুখ নাই, নারীতে সুখ নাই। কিসের মধ্যে সুখ আছে? পয়গম্বরের আদর্শের মধ্যে সুখ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্য থেকে এমন একজন নবী তোমাদের কাছে প্রেরণ করলাম, যার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ যদি মায়না নিতে পারো, দুনিয়ার জমিনটা তোমার কামিয়াব হয়ে যাবে, আর আখিরাতে আমার নবীর সাথে জান্নাতে যাইবা। পয়গম্বর আরবির আদর্শ কেমন ভাবে মেনেছেন সাহাবা একরাম, তাদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন তোমাদের পূর্বপুরুষরা ঈমান আনয়ন করেছে। সাহাবাদের জমানায় এর ব্যাখ্যা ছিল, ঈমান আনো যেমন ভাবে পূর্ববর্তী আমাদের নবীর পূর্বে যে নবী রাসূলের নবীদের রাসূলদের উম্মতরা ঈমান আনছে, এমনভাবে ঈমান আনো। আর এটার বর্তমান ব্যাখ্যা আমাদের জন্য হলো, যেমনভাবে সাহাবা একরাম ঈমান আনছেন তেমনভাবে তোমরাও ঈমান আনো। সাহাবা একরামের ঈমান ছিল মজবুত, পাহাড়ের মতো অটল অবিচল, আর আমাদের ঈমান হলো কচু পাতার ফাড়ির মতো, ঠিক কিনা? সকালবেলায় ঈমানদার, বিকালবেলায় বেঈমান। কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল ভাইরে, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল, ঠিক কিনা? সাহাবা একরাম নবীর আদর্শকে এমন ভাবে ধরে রাখছে, পয়গম্বর আরবির প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা সুন্নত জীবন দিয়া বেশি ভালোবাসছে, জীবন থেকে বেশি ভালোবাসছে। সাহাবা একরামের মধ্যে সবচাইতে বেশি নবীর নিকটে ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বিশারদদের মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে উল্লেখযোগ্য একজন হাদিস বিশারদ। হাদিসের রাবির মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভাবে সবচাইতে দামি হয়েছে জানো? একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক জায়গার মধ্যে দাঁড়ায় এমন ভাবে চুপ করে বসে আছে। সবাইরে সালাম দেয় আসসালামু আলাইকুম, আবু বকরের সালাম দেয় আসসালামু আলাইকুম, ওসমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম। সালামটা একটু জোরে জোরে দেয়, যেন জিজ্ঞাসা করে পেটের মধ্যে ক্ষুধা আছে নাকি, কিন্তু কেউ জিগায় না। এক প্রকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার কারণে ছটফট করতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। আরো আসছে, মহিলারা উন্না লেবো ফাঁসে মহিলা আছে, হাই সি 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 আস্তাগফিরুল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণা। সাহাবারা বলতেছে হয়তো মৃগী রোগ হয়েছে, জুতা হুঙ্গাইলে ভালো দেবো গা। দাঁড়ে জুতা নাই, কিন্তু জুতা হুঙ্গাইলে কাজ হয় না। পয়গম্বর আরবি বলে, সাহাবায়ে কেরাম আবু হুরায়রার মৃগী রোগ হয় নাই, সে পেটের ক্ষুধার কারণে এমন ছটফট করতেছে, কেউ নিজের বাড়িতে নিয়ে খাওয়ান। আর মেহমানদারির মধ্যে সবচাইতে বেশি পারদর্শী ছিল এবং মেহমানদারি পছন্দ করতেন ওসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পয়গম্বর আরবির দুইজন মেয়ের জামাতা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই আবু হুরায়রার জন্য খাবারের ব্যবস্থা করলেন।
বাড়িতে নিয়ে খাবারের পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ভাইজান আপনার পেটে খিদা আছে, আপনি কেন অন্য কারো বাড়িতে যান না, নিজের বাড়িতে যান না? আবু হুরায়রা বলে, আরে আমার ভাইজান শুনেন, আমি আবু হুরায়রা যদি খাবার খাইতে দূরে চলে যায়, এমন সময় আমার নবী যদি একটা গুরুত্বপূর্ণ কথা বইলা ফেলে, এই নবীর উম্মতের কাছে এই কথাটা কে পৌঁছাবে, কে পৌঁছাবে? যার জন্য আমার নবী থেকে কোনো একটা কথা বের হইলে সাথে সাথে আমি আবু হুরায়রা যেন লুফে নিতে পারি, লিপিবদ্ধ করতে পারি। আর নবীর দায়িত্বটা নবীর অবর্তমানে আমরা যেন তাবেঈদের কাছে পৌঁছাইতে পারি। তাবেঈরা তাবেঈনের কাছে পৌঁছাবে, তারা মুতাকাদ্দিমিনের কাছে পৌঁছাবে, তারা মুতাআখিরিনদের কাছে পৌঁছাবে, তারা আইম্মায়ে মুজতাহিদিনের কাছে পৌঁছাবে, তারা সালফে সালেহিনদের কাছে পৌঁছাবে, তারা আলেমদের কাছে পৌঁছাবে, আর আলেমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। পয়গম্বর আরবি বলে বিদায় হজ্জের ভাষণে, হে আমার সাহাবা একরাম, আমি কি তোমাদের মাঝে দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে বুঝাই দিতে পারলাম কিনা? সাহাবা একরাম বলেন, হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তিনবার জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম তিনবার উত্তর দিলেন, পয়গম্বর আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। এবার পয়গম্বর আরবি আকাশের দিকে তাকায়া চোখের পানি ফেলে বললে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো রে মালিক, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার গোলামেরা সাক্ষ্য দিয়েছে আমি আমার দাওয়াতের কাছে কোনো ত্রুটি রাখি নাই, আমি আমার উম্মতদের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারলাম। এবার পয়গম্বর বলে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। নাকি হাদিস? কি হাদিস? কোরআন এবং হাদিস নাকি? না কোরআন এবং সুন্নত? কোনটা রাখছে? কথা কয় না, কোনটা রাখছে? কোরআন এবং সুন্নত, এই দুইটা রশি যদি ভালোভাবে আঁকড়ায় ধরতে পারো, তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আবার সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে, ইতিপূর্বে পয়গম্বর এমন ভাবে বলে নাই, আজকে কেন বলেছে? নিশ্চয় কোনো কিন্তু আছে। সমস্ত সাহাবা একরাম একত্রিত হয়ে পরামর্শ করতেছে, পরামর্শ করে কাজ করা সুন্নত। আমরা তো পরামর্শ করি না, যার জন্য কোনো কাজের মধ্যে বরকত হয় না। সবাই মিলে বলছেন, আবু বকর, ওমর, উসমান, আলী এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আপনারা হলেন সিনিয়র, আপনারা হলেন বড় সাহাবা, আপনারা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন কেন এমন কথা বলল। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ও মদিনাওয়ালা নবী আমার, আপনি কেন এমন কথা বললেন? আপনি কি বিদায় নেওয়ার চিন্তা করছেন নাকি? আল্লাহর পক্ষ থেকে কোনো এলহাম আসছে নাকি? আল্লাহর পক্ষ থেকে কোনো সিগন্যাল আসছে নাকি? এবার পয়গম্বর বলে, সবাই মৃত্যুবরণ করবে, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, সবাই মৃত্যুবরণ করতে হবে। আমিও একদিন মৃত্যুবরণ করব, কিন্তু আমার মৃত্যুর পূর্বে আমার দায়িত্বটা তোমাদের কাঁধে দেয়া গেলাম। সাহাবা একরাম বলে, পয়গম্বর আমরা যদি না থাকি এই দায়িত্ব কে পালন করবে? পয়গম্বর বলে, তাবেঈনরা করবে। তারা না থাকলে কে করবে? তাবেঈন করবে। তারাও না থাকলে কে করবে? পয়গম্বর বলে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, ওই উম্মতের আলেমদের উপরে এই নবীওয়ালা দাওয়াতের দায়িত্ব আমি নবী সুফি দিয়ে গেলাম। আর আজকে দাওয়াত ভালো লাগে না, দাওয়াত দিয়ে দিব কাফেররা রে, আমরা দেখে রে, মুসলমানরা রে দাওয়াত দিব, হিন্দু রে দাওয়াত আমরা দেখে রে। এটা কইলে আবার হুজুর ভালো না। এই আমাদের আল্লাহ কইজন, আপনারা যদি আওয়াজ না করেন তো বয়ান এনে শেষ করে এলাম, পরবর্তী বক্তব্য বই দিব। আপনারা আওয়াজটা সুবিধা লাগবে, খারাপ লাগতেছে? জোরে বলেন, আমাদের আল্লাহ কইজন? জোরে বলেন, জোরে বলেন, আমাদের প্রভু কইজন? আমরা সবাই এক নবীর উম্মত না? এনে মুসা নবীর উম্মত আছে, বনি ইসরাইল আছে, ঈসা নবীর উম্মত আসেনি, খ্রিস্টান আছে, সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। তো দল করতে এসে আমরা তৈরি করছি। আওয়ামী লীগ আসেন কোন সময়, বিএনপি আছে, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস, সুন্নি, ওহাবি, খান বংশ, বুইয়া বংশ, তালুকদার বংশ, চৌধুরী বংশ আসিল, এগুলা মানুষ বানিয়েছে। আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত, ঐশী বাণী কোরআন। ঐশী বাণী কি? এটাও কিন্তু আমাদের সবার জন্য, ঠিক না? তবে আমাদের মধ্যে এত বিধাভেদ কেন, এত মতানৈক্য কেন?
এত দলাদল কেন? আমরা যখন মেশকাত পড়ি টঙ্গী দারুল উলুম মাদ্রাসায় মিজানুর রহমান কাসিমি হাফিজাউল্লাহ পড়াইছেন, তো হুজুর বলতেন তোমার একটা আঙ্গুল দিয়ে কেউ গুতা দিবা, তখন তুমি আঙ্গুলের মধ্যে ব্যথা পাইবা, কিন্তু তুমি যদি 5টা আঙ্গুল মুট করে কেউ একটা ঘুষি দেবে সাফার দাঁত করে দেবো, ঠিক না বেঠিক? তো একতাবদ্ধের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মাধ্যম হলো আমার নবীর অনুসরণ, আর নবী বলে আমি নবীর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো আমি নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের অনুসরণ করলে আর নবীর অনুসরণ করলে কয়টা লাভ হবে বলছিলাম? কয় না, ভুলে গেছে, ওয়াজ শুনছেন কিছু নিতেন না। কয়টা লাভ? কয়টা লাভ? 2টা। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বান্দাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। 2 নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে বান্দা তোর যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিব, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রাউফুর রহিম। পয়গম্বর বলে আমি নবীর অনুসরণ কেমন ভাবে করব? আমি নবীর সুন্নতের মালা গলায় লাগায় নাও, তাহলে আমি নবীকে মানা হবে, আর আমি নবীকে মানা হলে আমি নবীর সাথে জান্নাতে যাইবা। এই জন্য দুনিয়ার জমিনে আমরা আসছি, আবার থাকবো না। আমাদের বাবা ছিল, আমাদের দাদা ছিল, সবাই কবরের জগতে চলে গেছে, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। কোটি কোটি টাকার মালিক তারাও কিন্তু খালি হাতে গেছে। করোনা মহামারীর মধ্যে যমুনা গ্রুপের মালিকও চলে গেল। সে ডাক্তারকে বলে রে ডাক্তার, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব, আমাকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। নিজের আপন স্ত্রী তার কাছে যায় না, করোনা হয়ে যাবে। সন্তান যায় না, তার কাছে করোনা হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় বাদশাহ, কত রাজা আজকে গরুস্থানে ঘুমায়, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। আরে শীতের দিন আরামের কম্বল দিয়ে ঘুমায়, তো এখন কম্বল ছাড়া মাটির বিছানায় ঘুমায়। গরমের সময় বাঙালি এসি লাগাইছো, গরম থেকে বাঁচার জন্য তোমার কবরের মধ্যে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়। প্রবাসের জমিনে সন্তান থাকে, ভাই থাকে, স্বামী থাকে, বাবা থাকে, ওরে তাদের সাথে ভিডিও কলে কথা বলা যায়, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের গুরুস্থানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, তাদের খবর নেওয়া যায় না। কেমন আছে, সুখে আছে নাকি দুঃখে আছে, কত বৃষ্টির পানি তাদের কবরের মধ্যে যাইতেছে, তারা বলতেও পারে না আরে সন্তান আমার কবরে বৃষ্টির পানি যাই পরিষ্কার করে দাও। আপনারা যদি আপনার আব্বা আম্মারা কবরে থাকে আর আপনারা দুনিয়ার জমিনে গুনাহ করেন, আপনার গুনাহের কারণে আপনার আব্বা আম্মার কবরে আগুন জ্বলবে, আপনার নেক আমলের কারণে আপনার আব্বা আম্মার কবরে নেক যাবে। আপনি যা করবেন তার প্রতিফল আপনার আব্বা আম্মা পাবে। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে আমরা মুসলমান দাবি করি, নবীর আশেকও দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি, অথচ বড় গলায় বলি, এমনকি বড় গলায় বলি আমি আলাম খাঁটি মুমিন, আমি হইলাম মুসলমান, তবে আমি নামাজ পড়ি না। নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আহারে তুমি নামাজ পড়ো না, তোমার কেমনভাবে ঈমানদার দাবি করো আমার বুঝে আসে না। পয়গম্বর বলে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর ফরমাবরদার, যে নামাজ পড়ে না সে ফাসিক নাফরমান বান্দা। আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, মুসলমান দাবি করি নবীর সুন্নত মানি না, আশেক রাসূল দাবি করি দাড়ি রাখি না, আশেক রাসূল দাবি করি মেসওয়াক করি না, ব্রাশ করি, আশেক রাসূল দাবি করি ওরে সুন্নত পড়ি না, আশেক রাসূল দাবি করি কিন্তু নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে ভালো লাগে না। আশেক রাসূল মুখে মুখে দাবি করলে হয় না। আমি ইমানদার দাবি করি কিন্তু নামাজ পড়ি না, আমি ইমানদার দাবি করি জবান দিয়ে মিথ্যা কথা বলি, আমি ইমানদার দাবি করি সুদ খাই, ঘুষ খাই, চক্ষু দিয়া বেগানা দেখি, টুপি নিয়ে টেলিভিশনের মধ্যে মুরব্বী বাবা হা করে টিভি দেখে, তুমি কেমন ভাবে মুসলমান দাবি করতে পারো রে বাবা? আল্লাহ এজন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান,
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন বলেন হুজুর আমি মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, এরপর আল্লাহ কেন বললেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো? তুমি মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো বেপরদায় চলো, মুসলমান দাবি করো হারাম খাও, মুসলমান দাবি করো অন্যের হক নষ্ট করো, মুসলমান দাবি করো আমানতের খেয়ানত করো, মুসলমান দাবি করো ক্ষমতার অপব্যবহার করো। তুমি নামে মুসলমান, কাজে কর্মে তোমার মধ্যে মুসলমানিত্ব নাই। কবি বলে হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, হাম মোমেন হে মগর হাম মে ঈমানে কামিল নেহি। ঠিক কি না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? ঠিক বেঠিক জুড়ে না কইলে কিন্তু কইতাম না। কমনে সকলে জুড়ে বলেন, বলবো। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? এমন আসেনি রমজান মাসের রোজার সময় আসলে পর্দার আড়ালে গিয়া পরি সিঙ্গারা খায় আর কয় গেস্টি, তো ফসা তেলের বাজা খাইলে গেস্টি কোথাও তো কি হইব? আসে না নাই? দামরার মতন একটা ফুলা তোরো তাজা বুড়ি মা কয়ে ফুতরে তো ঠোঁটটা হুকাই গেছে গা, বিদেশ যাবে কদিন পরে, যদি মেডিকেলের মধ্যে যদি কোনো ধরা চড়া করে খাওয়ান লাগবো, রোজা রাখান লাগতো না, ফিস দরটা তোরো তাজা দামরার মতন ফুলা খাওয়াই দে। হাসরের ময়দানে যায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই সন্তান তোমাকে চিনবে না, তুমি সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মায়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সন্তানকে বলবে জাহান্নামে যাও, সন্তান বলবে আল্লাহ আমার কোনো অন্যায় নাই, আমার আব্বা আমাকে নামাজের কথা বলে নাই, আমার আম্মা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা আমাকে গুনার কাছ থেকে বিরত রাখে নাই। আপনার ছেলে কলেজে যায়, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়ে প্রাইভেটে যায়, প্রাইভেটের নাম দিয়ে কোথায় ডেটিং করতে যায় একবারও কি খবর রাখছেননি? আপনার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা আম্মা জান, প্রত্যেকটা আব্বা জানের নৈতিক দায়িত্ব হলো কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু আপনার ছেলে পড়াশোনার নাম দিয়া, প্রাইভেটের নাম দিয়া, বন্ধু বান্ধবের আড্ডায় থেকে ডেট ফিল গাঞ্জা আঞ্জা দিয়া খাওয়া শিখে, ইয়াব্বা ট্যাবলেট খাওয়া শিখে, যার জন্য কদিন পরে পরে ফ্যান টানে, কোমরের মধ্যে আর গুস্ত থাকে না, ফ্রির বিষা হয়ে যায়, ফ্রি বিষা হয়ে যায়। আর আপনার মেয়ে প্রাইভেটের নাম দিয়া পার্কে পার্কে ঘুরে কয়দিন পরে কক্সবাজার গিয়া আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসি। ঠিক কিনা বলো? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ঠিক কিনা? টঙ্গিপাড়ার মানুষ জুড়ে বলবেন ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? ওরা আপনার এলাকার ফকিন্নি মানুষের কাছে চাইয়ে চাইয়ে খাইতো, হঠাৎ করে তার বাড়িতে 3 তলা বিল্ডিং। কিরি হে কি আলাদিনের চেরাক পাইছে? খাইতো পাইছে না, গামছা ফিন্দা করছে, বরুন্না ফিন্দা করছে, হে 3 তলা বিল্ডিং কুইতে আইলো। আলাদিনের চেরাক কি 1000-100, আলাদিনের চেরাক কি? মহিলার আরো বেশি সুদ খায়, ডিম বিক্রি করে সুদের ফেলে লাগাই দেয়। স্বামী যদি অভাবে পড়ে, মহিলার কাছে টাকা থাকলেও দেয় না, কই নাই, টুট মুখ পুচ্ছা করে, তুমি কি আমার কাছে ব্যাংকের চাবি দিয়ে রাখছো? আমাদের টেহা আছে গো, বাপের বাড়িতে দিতে তো কম দিছি না, হ বেশি প্রয়োজন কহ দিতে পারি, আমার একটা বইন আছে, হের থেকে আওলাদ দিব, তাই না দেও? হে তো আবার ইয়া ইয়া কি 1000-100 করে দেওয়ান লাগে, কয়ে দিব না, টেহা লইয়া বিপদ যখন পড়ছি কি করুন। নাই আপনাদের এলাকায় এমন মহিলা নাই? টঙ্গিপাড়া না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে ও বিচার করো সাজিয়া প্রধান। এমন প্রধান না আছে না নাই? সর্দার আছে না নাই? এর নেতা কোনো কথা কয় না, সাইমসা মারে 3 বার। ঠিক কিনা? আছে না নাই? আরে অসহায় মানুষ বিচার হয় না, পিছিয়ে দিয়ে টেহা মুসাফা করে ফকটে বুড়াই দেয়, একটা বিড়ির প্যাকেটের ভিতরে টেহা দেয়,
এমনি কিন্তু মুট করে না, বিড়ির সেখানে 10টা সিগারেট, স্টার সিগারেট আর 500টা টাকা ডুহাই দেবে। কি দরকার আছে? আচ্ছা যা বিচার আমার সামনে সামনে তাই তুই কোনো কথা বলছ না, যা কিবার আমি কমনে আচ্ছা না নাই। তুমি ঘুষ খেয়ে ও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, ঠিক কিনা, ঠিক কিনা? এমন আশেক আছে না নাই, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তা পাবে না। বুঝলি না রে মন, বুঝবি এমন দিন, বালুর চরে নাও লাগায়া ঠেলবি রাত্রি দিন, ঠিক কিনা? এজন্য সময় থাকতে মুহাম্মদ আরবির আদর্শ মানিয়া লও, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই বরকত। নবীওয়ালা আদর্শ যেখানে নাই, স্বামী স্ত্রীর সংসারে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, খালি লস আর লস, ঠিক নেই? আরে নবীর সুন্নত মানলেই তো শান্তি, পরকালে মুক্তি। দিন বোঝা সহজ, মানাও সহজ, মানতে পারলে। মুসলমানের খাবার ইবাদত, পয়গম্বর আরবির তরিকা থাকলে। মুসলমানের ঘুম ইবাদত, পয়গম্বর আরবির তরিকা থাকলে। এমনকি প্রস্রাব পায়খানা ইবাদত, যদি পয়গম্বর আরবির তরিকা থাকে। তরিকা নাই তো কিছুই নাই। এজন্যে আজকে থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে ওয়াদা করব, আরে নবীর খাঁটি উম্মত যদি হয়ে থাকি, এই জবান দিয়ে আমার আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করব, আমার আল্লাহর গুণগান গাইব, আমার আল্লাহর মুহাব্বতের বাণী, আমার আল্লাহর পছন্দের বাণী, আমার আল্লাহর প্রিয় মহাগ্রন্থ আল কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত করব। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে ফাহিশা কথা বলবো না, এই জবান দিয়ে গালি দিব না, এই চোখ দিয়া বেগানা দেখবো না, এই চোখ দিয়া টেলিভিশন দেখবো না, এই জবান দিয়া আলেম ওলামার বিরুদ্ধাচরণ করব না, এই হাত দিয়া গরিবের উপরে দুর্বলের উপরে অত্যাচার করব না, এই পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাছে যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ করব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ইয়াবা ট্যাবলেট খাইবা না যুবক, তুমি ইয়াবা ট্যাবলেট খাইবা না, গাঞ্জা খাইবা না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আলেমদের সাথে ভালো ব্যবহার করবা, 5 ওয়াক্তের নামাজ পড়বা। অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে পয়গম্বরে আরবির উম্মত হিসাবে আমার আল্লাহকে খুশি করার জন্য সকলেই 2টা হাত আল্লাহকে দেখায়। হাত তুলে রাখবেন, নামাইবেন না। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল করে নাও, আমিন। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করতেছে মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, গুনাহ করবে না, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করবে না, শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ করবে না। আয় আল্লাহ, তোমার বান্দাদের এই ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। আমাদের জিন্দেগি যেন তোমার বন্দেগি এবং নবীর সুন্নত অনুযায়ী করতে পারি, সেই তৌফিক দাও, আমিন। মোহতারাম হাজরিন, বারবার ফোন আসতেছে, পড়াই যেতে হবে, এতটুকু আলোচনা। আমি কথাবার্তায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমার ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর টুটাফাটা ভাঙ্গাচোরা যে কথাগুলো বললাম এলেম কালাম সারা, আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে পড়ে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ সময় নিয়ে কারি জাকারিয়া হামিদি সাহেব গুরুত্বপূর্ণ বয়ান করেছিলেন। আল্লাহ তাআলা ওনার ঈমান আমলের মধ্যে বরকত দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। মাওলানা মাহফুজুর রহমান আইয়ুবী সাহেব, ইনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করবেন